জমিয়ত উলামা ইসলাম আকাবির আসলাফে রেখে দেওয়া একটি আমানত। দারুল উলুম দেওবন্দের 3টি নজরিয়া সারা ওয়ার্ল্ডের মধ্যে বিস্তৃত এবং প্রতিষ্ঠিত। একটি হচ্ছে জমিয়ত উলামা ইসলাম, আর একটি হচ্ছে মাদারিসে কওমিয়া, আর একটি হচ্ছে দাওয়াত ও তাবলীগ। সেই ধারাবাহিকতায় বিশ্বের প্রায় 37টি দেশের মধ্যে এই 3টি মস্তকান সুপ্রতিষ্ঠিত রয়েছে। এটা আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। জমিয়ত ইসলাম শুধু বাংলাদেশের সংগঠন নয়, এটা পাকিস্তানে সুপ্রতিষ্ঠিত। এখানে অনেক পার্লামেন্ট মেম্বার আছেন। আপনারা সবাই জানেন মুফতি ফজলুর রহমান সাহেব পাকিস্তান জমিয়তের সভাপতি, উনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। জমিয়তুল ইসলাম সাউথ আফ্রিকায় একটি শাখা আছে, যে শাখায় যদি জমিয়তের আনুষ্ঠানিক ফর্ম ফিল আপ না করে তাহলে কোনো কর্মযোগ্য তাকে কর্মযোগদান করতে দেওয়া হয় না। শুধু এই দেশ না, পৃথিবীর 37টা দেশের মধ্যে জমিয়তুল ইসলাম প্রতিষ্ঠিত। এই নজরিয়াটা হচ্ছে দারুল জমিয়তের নজরিয়া। জমিয়ত সম্পর্কে আমাদের মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে যা শিখিয়েছেন আপনারা সবাই জানেন। আমি সেদিকে আর বেশি বলতে চাই না। আমি দু একটি কথা বলতে চাই, যেহেতু আমরা অনেকেই ছাত্র জমিয়তের দায়িত্বশীল থেকে এখানে আসছি। ছাত্র জমিয়তে আমরা শৃঙ্খলা শিখে আসছি, কিভাবে নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করতে হয় তা আমরা শিখে আসছি। আমরা এখন যুব জমিয়তের দায়িত্বশীল। যুব জমিয়ত হচ্ছে জমিয়ত উলামা ইসলামের সহযোগী সংগঠন। আপনারা সবাই জানেন এটা যে সহযোগী সংগঠন। আমরা যুব সমাজ যদি সুপ্রতিষ্ঠিতভাবে আজকের বিভাগীয় সম্মেলন থেকে আমরা একটি মেসেজ পৌঁছে দিতে পারি সিলেট বিভাগের প্রত্যেকটা গ্রামে গ্রামে, আনাচে কানাচে, যাতে জমিয়ত ইসলাম শুধু একটি বড় সংগঠন নয়, জমিয়ত উলামা ইসলাম একটি আকাবির আসলাফের রেখা দেওয়া একটি আমানত। সেই আমানতকে শক্তিশালী করার জন্য আমরা অনেকেই জানি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা এখন সব যৌবনে উপনীত হয়েছি। আমরা অনেক জায়গায় দাওয়াতি কার্যক্রমে গিয়েছি। আমরা বলছি আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমাদের আজকাল আসার দরকার নাই, শুধু নেতা যারা তারা আসবেন। কেউ যদি আগ্রহ প্রকাশ করেন তিনি আসবেন, যদি আগ্রহ প্রকাশ না করেন তারা জোর করে আনার দরকার নাই। কারণ আমরা চাচ্ছি আমাদের এই বিভাগীয় সম্মেলন এটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ। আপনারা সবাই জানেন প্রায় 8টি বিভাগের মধ্যে প্রত্যেকটা বিভাগের কেন্দ্রীয় কর্মসূচির তারিখ আমাদের কেন্দ্র ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় সম্মেলন হতে যাচ্ছে। আজকে বিভাগীয় সম্মেলন থেকে একটি স্পষ্ট মেসেজ, একটি স্পষ্ট বার্তা গ্রামগঞ্জে, আনাচে কানাচে, শহরে সব জায়গায় পৌঁছে দিতে চাই। আগামী 2026 সালে সম্ভাবনা আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে বাংলাদেশে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে আমাদের জমিয়ত উলামা ইসলামের প্রার্থী যে জায়গায় দিবেন, আমরা যুব জমিয়তের প্রত্যেকটা কর্মী আমরা জানমাল সবকিছু বিসর্জন দিয়ে আমাদের প্রার্থীর পক্ষে কাজ করে আমরা দেখিয়ে দিব এদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, এদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। উলামায়ে কেরাম ছাড়া বাংলাদেশে কোনো দল রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বক্তব্য দিবেন জাতীয় নেতৃবৃন্দ। আমরা বক্তব্য দিতে চাই না, আমরা দু একটি মেসেজ দিব এরকম ভাবে আমরা যাতে আজকের যে প্রোগ্রামটা আছে, আমি একজন দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের প্রোগ্রামটা একটু সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক সংগঠনকে আমরা জানান দেওয়ার জন্য আমরা মুরব্বীদেরকে মেসেজ দিব। দেখেন আমরা বিভাগীয় সম্মেলন করছি, বিভাগের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা কোনো শৃঙ্খলতায় বিশ্বাসী না, আমরা নিয়ম শৃঙ্খলায় বিশ্বাসী। আমাদের নির্ধারিত পরিচালক বৃন্দ আছেন, নির্ধারিত দায়িত্বশীল আছেন, নির্ধারিত স্বেচ্ছাসেবক আছেন। আপনাদের জন্য আমরা নাস্তার আপ্যায়ন করেছি, ইনশাআল্লাহ নির্ধারিত সময় আপনাদেরকে নাস্তাও দেওয়া হবে। আমরা সব নিয়ম শৃঙ্খলা ভাবে প্রোগ্রামটা আপনাদের সহযোগিতা করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো? পরিশেষে একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আপনারা যে জায়গায় থাকেন না কেন, আপনারা যুব জমিয়তের কাজকে গতিশীল করার জন্য প্রত্যেক যার অবস্থান থেকে দাওয়াতি কার্যক্রম চালাবেন, সেই দাওয়াত দিবেন। বলে আমরা মওদুদিবারের রাজনীতি করি না, আমরা আওয়ামী লীগের ফাঁসিবাদের রাজনীতি করি না, আমরা দেশের কওমি অঙ্গনের সবচেয়ে বড় দল জমিয়ত উলামা ইসলামের সহযোগী সংগঠনের রাজনীতি করি। সেই হিসাবে আপনি একজন যুব সমাজের আইডল হিসাবে আপনি দাওয়াত দিবেন, যাতে ভাই আপনি অন্য সংগঠন দেখেন, আরো গতানৈতিক অনেক রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু আমরা ঘোষণা করে বলতে চাই এই দেশে একমাত্র সংগঠন
যুব জমিয়ত বাংলাদেশ যেটা আদর্শবাহী সংগঠন, এর চাইতে আদর্শবাহী সংগঠন বাংলার জমিনে কোনো লোক দেখাতে পারবে না, পারবে না, পারবে না।